আচ্ছা আচ্ছা, তা বলি কত টাকা লাগবে তোমার? কে গো তোমার কাছে টাকা চাইছে? আরে দাদা ফোন করেছিল, দাদার 50,000 টাকা খুব দরকার। কোনো দরকার নেই টাকা দেওয়ার। আরে কি বলছো তুমি? একটা মানুষ বিপদে পড়েছে আর আমি তার পাশে দাঁড়াবো না, তা কখনো হয়? আরে মাত্র তো 50,000 টাকার ব্যাপার, তাছাড়া আমার কাছে তো টাকা আছে, দিই না। আরে তাছাড়া তো আমি টাকাটা অন্য কাউকে দিচ্ছি না, দিচ্ছি তো দাদাকে। এমনি তো দাদা আমাকে বলেছে 2-3 মাস পর টাকাটা দিয়ে দিই। শোনো, ওরা নিতে জানে দিতে জানে না, দেবে দেবে করে আর দেবে না। ওর থেকে ভালো মানা করে দেবে, বলবে আমার কাছে টাকা পয়সা নেই, আমাদেরও ভবিষ্যৎ আছে, আমাদেরও ছেলে পেলে আছে, এভাবে যাকে তাকে টাকা দিয়ে দিলে হবে? যত সব। হ্যাঁ বলো। আরে হিরণদা, তোমার কি টাকার ব্যবস্থা হয়েছে? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি ওর জন্য চাইছি, নাহলে চাইতাম না। আরে আমি তো ব্যবস্থা করছি। আরে দাদা, আমি 1 ঘন্টার মধ্যে তোমাদের বাড়ি আসছি, যেখান থেকে হোক আমাকে টাকাটা জোগাড় করে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাড়ি এসো, আমি টাকার ব্যবস্থা করে রাখছি। আবার তোমার দাদা ফোন করেছে, তোমাকে বললাম না দিদিকে তোমার দাদাকে ফোন করে বলে দাও আমার কাছে টাকা পয়সা নেই। আরে বিপদে পড়েছে, দিই না। বিপদে পড়েছে না ছাই, শুধু টাকা নেওয়ার ধান্দা। আরে ওই সব বাদ দাও তো, আমি বাজার থেকে 250 পনির এনে দিচ্ছি, তুমি রান্না করো তো। আরে পনির রান্না করবো কেন? আরে 1 ঘন্টা পর দাদা আসছে, দাদাকে তো খাইয়ে পাঠাতে হবে, না খাইয়ে তো পাঠানো যাবে না। কি আমাদের বাড়িতে দাদা আসছে, আমি রান্না বান্না করতে পারবো না, আর তোমাকে বাজার যাওয়ারও কোনো দরকার নেই। কালকে রাতের বাসি ভাত আর তরকারি আছে, ওই তোমার দাদা খেয়ে নেবে। আর হ্যাঁ, টাকা কিন্তু তোমার দাদাকে একদম দেবে না, এটা যেন তোমার মনে থাকে। আরে এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, একটা বাড়িতে মানুষ আসবে আর তুমি তাকে বাসি ভাত খাওয়াবে? হ্যাঁ তো কি হয়েছে, তোমার দাদা বাসি ভাত খেলে মরে যাবে না গঙ্গায় চলে যাবে? আরে বোন। আরে দাদা তুমি? হ্যাঁ বোন, কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ দাদা আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ করে না বলে চলে এলে যে? কেন, আমি তো দাদাকে বলেছিলাম 1 ঘন্টার মধ্যে আসছি। কেন, দাদা তোমাকে বলিনি? কই না তো, আমাকে তো সেরকম কিছু বলেনি, আর তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো টেনশনে আছো, কিছু হয়েছে নাকি? আরে বোন, তোকে আর কি বলবো, মায়ের না অনেক শরীর খারাপ, টাকা পয়সার খুব দরকার, তার জন্য তো তোদের বাড়ি এসেছি। মায়ের শরীর খারাপ, তুমি আমাকে আগে বলনি? আরে বোন, আমি তো ভেবেছি আমার কাছে যে টাকাটা আছে ওই টাকাতেই মায়ের চিকিৎসা করিয়ে নেবো, সেই টাকাতে হচ্ছে না বলে তো তোর কাছে আসা। তা বলছি কত টাকা মতো লাগবে দাদা? আরে বোন, 50,000 টাকার মতো লাগবে। আরে উঠতে হবে না, বসো বসো। দিয়ে বলো কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে তুমি তো তোমার বোনকে তোমার দাদাকে ভুলে গেছো, তাছাড়া আমাদের বাড়িতে ঘুরতে আসো না। আরে দাদা, কি আর বলবো, কাজের অনেক চাপ তো, তার জন্য আসা হয় না। আচ্ছা আচ্ছা কই গো, তুমি একটু এদিকে আসো তো। ঠিক আছে দাদা, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ কি হলো বলো। দেখো না, আমি বুঝতে পারিনি যে তুমি আমার দাদার কথা বলছিলে, আমি ভেবেছি তুমি তোমার দাদার কথা বলছিলে। আমার দাদা না খুব বিপদে পড়েছে, আমার মায়ের খুব শরীর খারাপ, আমার দাদার 50,000 টাকা লাগবে, তুমি দাও না প্লিজ। আরে বাহ, তুমি তো ভালোই মতলবে। যখন শুনলে যে আমার দাদা বিপদে পড়েছে তখন টাকা দিতে মানা করছো, যখন শুনলে যে তোমার দাদা বিপদে পড়েছে তখন তুমি বলছো টাকা দিয়ে দাও। আরে বাহ, তুমি তো গিরগিট্টির মতো রং বদলাচ্ছ। এত মতলবে হও না, ভালো না। তুমি এসব ভেদভাব করো না, এই ভেদভাব করা কিন্তু মোটেও ভালো না। কই, আমি তো কোনদিন ভেদভাব করিনি, আমি তো আমার বাড়ির লোককেও ভালোবাসি, তোমার বাড়ির লোককেও ভালোবাসি। আরে তুমি কান খুলে শুনে নাও, আমি কিন্তু তোমার দাদাকে 1 টাকাও দিতে পারবো না, তুমি গিয়ে মানা করে দাও গা। প্লিজ তুমি মানা করো না, না তো এই বিপদের টাইমে কার কাছে টাকা চাইবে? তোমার কাছে টাকা চাইবে না তো? শোনো, আমি অত শত জানি না, তুমি গিয়ে তোমার দাদাকে ডাইরেক্ট যেয়ে মানা করে দাও গা, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। দেখো তুমি আরেকবার ভাবো না, টাকাটা দিলে একটু ভালো হতো। তুমি এখান থেকে যাও তো, আমার মাথাটা খারাপ করো না, যাও। দাদা তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আরে বোন, এটা তুই কি বলছিস? আমি কত আশা করে এসেছিলাম, ভেবেছি তোদের কাছে আমি টাকাটা পাবো বলে। বোন, প্রথম বিপদে পড়েছি বলে তোদের কাছে হাত পাতলাম, নাহলে পারতাম না। আরে তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আমি আগে টাকা ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমি আসি, মাকে গিয়ে আবার হাসপাতাল নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।